নং 5 5 নাম্বার সূত্র। আমরা 5 নাম্বার সূত্র দেখব। অনেক গুরুত্বপূর্ণ একটা সূত্র, অনেক গুরুত্বপূর্ণ। এই সূত্রের থিম কি, মূল কথা কি? রোগ আরোগ্যের জন্য চিকিৎসকের রোগের করণীয়টা এই সব ফিজিশিয়ানকে আগে ফান্ডামেন্টাল অ্যান্ড এক্সাইটিং কজ অফ ডিজিজ। ঠিক আছে, এটার মূল কথা ফান্ডামেন্টাল অ্যান্ড এক্সাইটিং কজ অফ ডিজিজ, রোগের মূল কারণ এবং উত্তেজক কারণ সম্পর্কে ফিজিশিয়ানের করণীয়। হ্যাঁ, একজন ফিজিশিয়ানের প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রোগীর মধ্য থেকে ফান্ডামেন্টাল এবং এক্সাইটিং কজ খুঁজে বের করতে হবে। সে একটা পেশেন্ট আসলো, আমি গল্পে গল্পে সূত্র করে দিব। একজন পেশেন্ট আসলো, হ্যাঁ, অনেক দূর থেকে আসলো। সে কি সুখ নিয়ে আসে আমাদের কাছে? কষ্ট নিয়ে আসে, অনেক কষ্ট নিয়ে আসবে, অনেক জায়গা দেখে আসবে। হোমিওপ্যাথিতে একটা মজার বিষয় কি জানেন? একটা পেশেন্ট সহজে মানে সে ফ্যাটি লিভার হয়েছে বা এনি কাইন্ডস অফ হার্মফুল ডিজিজ, বড় ধরনের কোনো রোগ হয়েছে, হুট করে আপনার কাছে আসবে না। ও আগে সেটা টেস্ট করবে, বিভিন্ন এমবিবিএস ডক্টর দেখাবে, দেশ বিদেশ ঘুরবে, এতগুলো রিপোর্ট তৈরি করবে, টাকা পয়সা সব শেষ করবে, অ্যাট লাস্ট আপনার কাছে আসবে। শেষে আসবে। অ্যাজ এ ফিজিশিয়ান হিসেবে অ্যাট ফার্স্ট আমাদের কাজ হচ্ছে রুগীর মধ্য থেকে ফান্ডামেন্টাল অ্যান্ড এক্সাইটিং কজ খুঁজে বের করা। রুগী আসলো, কষ্ট নিয়েই তো আসলো। রুগী ঢুকবে আপনার চেম্বারে, কিভাবে ঢুকছে, তার অ্যাক্টিভিটিস কিরকম, তার হাঁটার চলন বলন কিরকম, সে কিভাবে এসে বসবে, পায়ের উপর আদে বসবে না কি করবে, বসলো। প্রথম কাজ হচ্ছে আপনার তার নাম ঠিকানা সব কিছু লিখে নেওয়া, তার বিটি চেক করা, তাকে টাচ করা, তার রেডিয়াল পালস দেখা, এ টু জেড করে আপনাকে খুঁজে বের করতে হবে ফান্ডামেন্টাল কজ, রোগের মূল কারণ। এটা প্রথম কাজ আপনার। যদি অ্যাকুইট ডিজিজ নিয়ে আসে, আপনাকে খুঁজে বের করতে হবে এক্সাইটিং কজ, উত্তেজক কারণ। কারণ কি বলা হচ্ছে, দেখেন, রুগী যখন আসবে প্রথমে আমাদের কি করতে হবে? তাকে প্রত্যক্ষ করতে হবে, দেখতে হবে। অনেক যাদের রুগী বেশি তারা রুগীর দিকে তাকায়ও না, অনেক ডাক্তার আছে না। হোমিওপ্যাথিতে এই গাদা গাদা রুগী দেখার কোনো সিস্টেমই নেই। আপনি একসাথে একদিনে 50টা রুগী দেখবেন, 100টা রুগী দেখবেন, মনে করেন এখানে ফাঁকি থেকে গেল অনেক। একজন পুরাতন ডিজিজ নিয়ে আসছে, তাকে আপনার সময় দিতে হবে। সময় সর্বনিম্ন আধা ঘন্টা সময় লাগবে এটা। ঠিক আছে, রুগী আসলে আমাদের কি করতে হবে? প্রত্যক্ষ করতে হবে, রুগীর যন্ত্রণার কথা শুনতে হবে এবং রুগীকে ইনভেস্টিগেশন করতে হবে এবং দেখতে হবে রুগী কিসের রুগী। রোগকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যাকুইট আর একটা হচ্ছে ক্রনিক। ঠিক আছে, নতুন রোগ, পুরাতন রোগ। আমরা জানি যে আসলে এই দুই ধরনের রোগ নিয়েই মানুষ মূলত আমাদের কাছে আসে, তাই না? একটা নতুন রোগ, একটা পুরাতন রোগ। এখন নতুন রোগ হয় এক্সাইটিং কজ। এই সূত্রের মূল কথাগুলো হচ্ছে আপনি অ্যাজ এ ফিজিশিয়ান হিসেবে এক্সাইটিং কজ এবং ফান্ডামেন্টাল কজ, এই দুটো কজ আপনাকে খুঁজে বের করতে হবে। দেখেন, ডাক্তার হ্যানেম্যান সূত্রের মাধ্যমে কিছু চমৎকার ভাবে আমাদের শিখাই দিয়ে গেছেন, সহজ করে দিয়েছেন আমরা কিভাবে রুগী দেখবো। রুগী যদি নতুন রোগ নিয়ে আসে, অ্যাকুইট ডিজিজ নিয়ে আসে, আমাদের খুঁজে বের করতে হবে এক্সাইটিং কজ, উত্তেজক কারণ। আসে এখন এক্সাইটিং কজ খুঁজতে হবে কেন? কারণ তরুণ রোগগুলো এক্সাইটিং কজের কারণে হয়। যেমন সর্দি, আপনি হয়তো বা ঠান্ডা কিছু খাইছেন, হ্যাঁ, আইসক্রিমটা হচ্ছে এক্সাইটিং কজ। আপনি বৃষ্টিতে ভিজেছেন, এটা এক্সাইটিং কজ। ঠিক আছে, আপনার মাথা ঘুরছে রোদের মধ্যে, যে এই রোদের মধ্যে গিয়েছেন, এটাই হচ্ছে রোগের এক্সাইটিং কজ। প্রচুর মাসল পেইন, আবহাওয়া চেঞ্জ হয়েছে, এক্সাইটিং কজের কারণে আপনার মাসল পেইন হচ্ছে, কাশি হচ্ছে, এক্সাইটিং কজ। যত তরুণ রোগ, অ্যাকুইট ডিজিজ, অল কাইন্ডস অফ অ্যাকুইট ডিজিজ, সবগুলো তৈরি হয় এক্সাইটিং কজে। মানে কি? উত্তেজক কারণে। হাই ব্লাড প্রেশার, সাডেনলি হাই ব্লাড প্রেশার, আপনার ব্লাড প্রেশার কখনো ছিল না, কেন হইলো? খুঁজে বের করেন, দেখেন জর্দাতে পান খাইছে, জর্দার কারণে তার ব্লাড প্রেশার বেড়ে গেছে। ঠিক আছে, এক্সাইটিং কজ। সাডেনলি প্যানিক অ্যাটাক, এক্সাইটিং কজের কারণে হতে পারে। আপনি সারাদিন অনেক দুশ্চিন্তায় ছিলেন, রাতে শুয়েছেন, দুশ্চিন্তাগুলো আপনাকে ঘুমাতে দিচ্ছে না, প্যানিক অ্যাটাক হয়ে গেছে, এক্সাইটিং কজ। অ্যাকুইট ডিজিজে আমরা কি খুঁজবো? এক্সাইটিং কজ খুঁজবো। এটা ডাক্তার হ্যানিম্যান 5 নম্বর সূত্রে বলে গেছেন। আচ্ছা, পুরাতন রোগ, ক্রনিক ডিজিজ।
ক্রনিক ডিজিজ নিয়ে অসংখ্য রোগী আসবে। আমাদের কাছে ক্রনিক ডিজিজ নিয়েই বেশি আসে, আপনাদের কাছে আসবে ক্রনিক ডিজিজ নিয়ে বেশি। অ্যাকুট ডিজিজ নিয়ে তেমন একটা আসবে না। কেন আসবে না? আসবে, খুবই কম, পার্সেন্টেজ খুবই কম। কারণ অ্যাকুট ডিজিজ গুলো এমনি বাসাতেই কিন্তু ভালো হয়ে যায়। কাশি একটা ডিউরেশন আছে, 7-8 দিনে ভালো হয়ে যাবে। জ্বর ডিউরেশন আছে, বাড়িতে নাপা থাকি মানুষের, খেয়ে নেয়, তাই না? তরুণ রোগ নিয়ে খুবই কম আসে, আসবে পার্সেন্টেজ কম। আমাদের কাছে আসবে কি নিয়ে বেশি? ক্রনিক ডিজিজ। এই ক্রনিক ডিজিজে আমাদের কি খুঁজে বের করতে হবে? মূল কারণ, ফান্ডামেন্টাল কজ। এই তো ফান্ডামেন্টাল কজ, এটা খুঁজে বের করতে হবে। যতক্ষণ পর্যন্ত ফান্ডামেন্টাল কজ খুঁজে না পাবেন ততক্ষণ পর্যন্ত ওষুধ ব্রেনে আসবে না। এটাই হোমিওপ্যাথি। আপনি মূল কারণ খুঁজে বের করতে হবে। প্রতিটা রোগের একটা কারণ থাকে, মূল কারণ থাকে, এই কারণটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এক্সাইটিং কজ নিয়ে আসলেও আপনাকে মূল কারণ দিতে হবে। মানে এটা কেন হইলো? বৃষ্টিতে ভিজে হইলো, কোনো টেনশন করে হইলো, কোনো আঘাতে হইলো, কোনো খাবার কারণে হইলো? এই দুইটা ব্যাপার ঘটছে না, এক্সাইটিং অ্যান্ড ফান্ডামেন্টাল। উৎপত্তিটা না জানলে তুমি সাইড ভাগ করতে পারবে না। রাইট, আমাকে উৎপত্তিটা খুঁজে বের করতে হবে, মূল কারণটা খুঁজে বের করতে হবে। যখনই আপনি মূল কারণ খুঁজে পাবেন, সুন্দর ঔষধ চলে আসবে। ডাক্তার সাহেব, এই যে কোমরে ব্যথা, দীর্ঘ 20 বছর ধরে ব্যথা নিয়ে বয়ে বেড়াচ্ছি, 20 বছর ধরে ব্যথা, আপনি কি ওষুধ দিয়ে দিতে পারবেন? আপনাকে খুঁজে বের করতে হবে কোন ব্যথাটা কেন, পজিশনটা কি, ফান্ডামেন্টাল কজটা কি। এই ফান্ডামেন্টাল কজ আপনি হুট করে খুঁজে পাবেন। কারণ পুরাতন রোগে একটা ঝামেলা আছে, কি রোগী ভুলে যায়। কি ভুলে যায়? রোগের কারণটা ভুলে যায়। নতুন রোগে ট্রিটমেন্ট করা হোমিওপ্যাথিতে খুবই ইজি। একটা সাহেব বজ্রপাতে ভয় পাইছি, ভয় পাওয়ার পর থেকে আমার সমস্যা। ওর প্রবলেমটা বজ্রপাত, আকাশে বজ্রপাত হয়েছে, জোরে শব্দ হয়েছে, সে তারপর থেকে ও এত ভয় পাইছে, অসুস্থ, বাসায় পড়ে আছে। আমাকে বলা, আমার জানা আছে বজ্রপাতে অসুস্থ হয়ে গেলে আমার ঔষধ কি। এখানে খুঁজতে হবে, আপনাকে আরো খুঁজতে হবে। বজ্রপাতে সাডেনলি না, উনি বলছে ভালো বলছে, সাডেনলি বজ্রপাত হয়েছে, সাডেনলি অ্যাটাক, সাডেনলি অসুস্থ হয়ে গেল না। যদি এখানে আবার আপনাকে খুঁজে বের করতে হবে, রুগী যদি ঠান্ডা পছন্দ করে। হ্যাঁ, এখন লক্ষণে যেতে হচ্ছে, রুগী যদি ঠান্ডা পছন্দ করে, ডাক্তার সাহেব ঠান্ডা পানি খেতে খুব পছন্দ করি, কিন্তু বজ্রপাতে আমি অসুস্থ হয়েছি। আমি আইসক্রিম খেতে পছন্দ করি, প্রচন্ড পছন্দ আইসক্রিম, প্রচন্ড পছন্দ ফ্রিজের ঠান্ডা পানি, কি যে ভালো লাগে, ঠান্ডা পানি দিয়ে মুখ ধুতে ভালো লাগে, সব ভালো লাগে, কিন্তু শব্দটাই আমার যাতা হয়ে যায়। মানে ওষুধ ফসফরাস দেন না একটা ডোজ, জাস্ট সিঙ্গেল ডোজ, রুগী একদম ফিট হয়ে যাবে, মানে অত্যাচার হয়ে যাবে, তার পূর্বের অবস্থায় ফিরে যাবে। যদি বলে না ডাক্তার সাহেব আমার তো ঠান্ডা পছন্দ না, ফ্রিজের পানিও খাই না, আইসক্রিমও পছন্দ না, তাহলে এখন এইটা, এই যে ব্যাপারটা এখানে আমি বলছি না, অল কাইন্ডস অফ ডিজিজ, অ্যাকুইট ডিজিজ, যত প্রকার অ্যাকুইট ডিজিজ আছে, নতুন রোগ আছে, আপনারা এখনই দিতে পারবেন, কিন্তু এখন এটার সাথে মিলতে হবে। বুঝতে না মিললে আপনি দিতে পারবেন না। এই যে বজ্রপাত, বজ্রপাত একটা শব্দ না, আতঙ্ক ব্যাপার, সুন্দর করে লেখা আছে, বজ্রপাতে ভয়, ফসফরাস, কিন্তু ফসফরাস তখনই দিতে পারবো যখন রুগী ঠান্ডা খেতে পছন্দ করে, ঠান্ডা পানিতে মুখ ধুতে পছন্দ করে, রুগীর ব্রেন তীক্ষ্ণ, তখন আমরা দিই। এই যে খোঁজাখুঁজি, এই খোঁজাখুঁজিতে সময় লাগবে না। আপনি আসে বজ্রপাত শব্দ শুনেই আপনি অসুস্থ হয়ে পড়েছেন, রুগী অসুস্থ হয়ে পড়েছে, আপনি হুট করে ফসফরাস দিতে পারবেন না। ঠিক আছে, বজ্রপাতে ভয় অনেকগুলো ওষুধ আছে, দিতে পারবেন না, আমাকে খুঁজতে হবে এর সাথে কি কি আছে, আর কি কি মেডিসিন আছে, আর কোন কোন সিমটম আছে। ঠিক আছে, তাহলে অ্যাকুইট ডিজিজ গুলোতে ঔষধ খুঁজে পাওয়া সহজ, ক্রনিক ডিজিজে ঔষধ খুঁজে পাওয়া মুশকিল। এখানে আপনার ব্রেনের পরিচর্যা করতে হবে, আপনার ব্রেনটাকে ঢালতে হবে। আপনি চেম্বারে বসবেন, বসেই বাড়ির টেনশন করেছেন, বইয়ের সাথে ঝগড়া করছেন, বিভিন্ন দেনা পাওনা, ওগুলো টেনশন করে আপনি রুগী দেখবেন? নো, আপনি যখন চেম্বারের চৌকাঠ পার হয়ে আপনি চেম্বারে প্রবেশ করবেন, পৃথিবীর যত টেনশন আছে সব ফেলে দিতে হবে। কারণ কি, একটা পেশেন্ট আসছে বহু দূর থেকে, বহু আশা নিয়ে, বহু কষ্ট নিয়ে আসছে আপনার কাছে, যে আমি ওই ডাক্তারের কাছে গেলে ভালো হবো, শুনে আসছে। আর আপনি এখানে চেম্বারে বসে আপনি বাড়ির টেনশন, রাজনীতির টেনশন, দুনিয়াবি টেনশন, হ্যাঁ, বন্ধু বান্ধবীর টেনশন নিয়ে আপনি রুগী দেখবেন? নো, পারবেন না। আপনি ফান্ডামেন্টাল কজও খুঁজে পাবেন না, এক্সাইটিং কজও খুঁজে পাবেন না, কারণ ব্রেন আপনার আরেক জায়গায় পড়ে আছে। এই জন্য বলছি, যখনই আপনি চেম্বারের চৌকাঠ পাবেন, পার হয়ে চেম্বারে প্রবেশ করবেন, পৃথিবীর যত টেনশন আছে বাইরে ফেলে আসতে হবে, নইলে হোমিওপ্যাথি করতে পারবেন না। অন্যান্য প্যাথি করতে পারবেন, কিন্তু হোমিওপ্যাথি করতে পারবেন না। হোমিওপ্যাথি এমন একটা জায়গা যেখানে রুগীর মনের মধ্যে ঢুকতে হয়, মন আছে না আমাদের সবারই, তো ওই মনের মধ্যে আপনাকে ঢুকতে হবে, রুগীর মনের মধ্যে কি হচ্ছে এ টু জেড আপনার ঘেঁটে টেটে বের করতে হবে, তারপর না আপনি ওষুধ দিতে পারবেন। এটাই হোমিওপ্যাথি, এটাই হোমিওপ্যাথির সৌন্দর্য। বলবেন যে মনের কথা তো রুগীরা বলবে না, অ্যাবিলিটি, আপনার অ্যাবিলিটি বলে দিবে আপনি মনের মধ্যে ঢুকতে পারবেন কিনা।
আপনাকে যদি ডাক্তার লাগে, আপনার ব্রেনে যদি ডাক্তারি বিদ্যা বুদ্ধি থাকে, রুগী এমনি ঘর করে সব বলে দেবে, A to Z বলবে, একটু ভাগা রাখবে না। রুগী বলবে না বাবা বলে দিই, ঠিক আছে? এটা অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে। আপনি লুঙ্গি পরে বসছেন, এক সাইডে চিরা, এক সাইডে কাদা মাখা, জমির থেকে আসছেন, আপনারই ঠিক ঠিকানা আপনার সব বলবে না। ডাক্তারের মতন থাকতে হবে, ডাক্তারের মতন প্রশ্ন করতে হবে, ডাক্তারের মতন আপনার আচরণ থাকতে হবে, আপনার মুখের কথাই যেন সে সব বলে দেয়। এখানেই আপনি ফান্ডামেন্টাল কজ খুঁজে পাবেন, এখানেই আপনি এক্সাইটিং কজ খুঁজে পাবেন। যেটা বলছিলাম যে কোমর ব্যথা নিয়ে আসছে 20 বছর আগে, এখানে রুগীরা ভুলে যায় 20 বছর আগেকার কথা, অনেক সময় ভুলে যায়। কারণটা এখানে কি করতে হবে? আমাদের রুগীকে হেল্প করতে হবে, সাহায্য করতে হবে, মনে করানোর সাহায্য করতে হবে। একটু বলেন তো আপনার এই কোমর ব্যথাটা হইলো কেমনে? স্যার সে তো মেলা দিন আগের কথা ভুলে গেছি, কেমনে হইলো একটু বলেন। আপনি কি গাছ থেকে পড়ছিলেন, বা লাঠির বাড়ি খাইছিলেন, পিছলে পড়ছেন না কিভাবে? হ্যাঁ ডাক্তার সাহেব আমি আম গাছ থেকে পড়ছিলাম, তারপর থেকে ব্যথা। আমি যেটা ভুলে গেছি, আপনি ভালো বলছেন। এই যে আম গাছ থেকে পড়ার পর থেকে ওর কোমরে ব্যথা, বা কক্সিক্সে ব্যথা, বা স্যাক্রামে ব্যথা, লাম্বার ভার্টিব্রাতে ব্যথা, এখানেই ব্যথা হোক। সুন্দর ঔষধ আর্নিকা মন্টেনা, উচ্চ শক্তি 2টা ডোজ দেন, কি চমৎকার রেজাল্ট। আপনি যদি সঠিক সিমটম ধরতে পারেন, তাহলে সঠিক ঔষধ ব্রেনে খুব দ্রুত চলে আসবে। এবং আপনাকে বলে রাখি, হোমিওপ্যাথি ঔষধ এমন একটা ঔষধ যে আপনার সাথে প্রতারণা করবে না, যদি আপনি সঠিক ঔষধ সিলেকশন করতে পারেন। মজা, দারুণ মজা এখানে। কিন্তু কি করতে হবে? রাইট মেডিসিন খুঁজে বের করতে হবে। 1 থেকে 2টা ডোজ সাফিসিয়েন্ট, 1 or 2 ডোজ সাফিসিয়েন্ট। এখানে আপনাকে চিন্তা করতে হবে আমি কোন ডোজে দিব। এক্সাইটিং কজ, ফান্ডামেন্টাল কজ খুঁজে বের করেন। রোগীর জীবনী শক্তিকে মাপেন আপনার দাড়িপাল্লায়, যে জীবনী শক্তি আমার এই ডোজটা নিতে পারবে কিনা। আপনার মনের একটা দাড়িপাল্লা থাকবে, একটা নিক্তি থাকবে, সেখানে ওজন করবেন যে আমি একে কত শক্তি দেবো, এটা আপনার মাইন্ড বলে দেবে। সেদিন বললাম না, যেখানে প্যাথোলজি হাই সেখানে প্রোটিন ছিল, যেখানে প্যাথোলজি হাই না, রোগীর তেমন কোনো প্রবলেম নাই, কোমর ব্যথা করতেছে ডাক্তার কিন্তু কাজ করতে পারি, দেন প্রোটেন্সি হাই দেন। যদি বলে কোমর ব্যথা আমি তো বিছানা থেকেই উঠতে পারি না, এখানে হাই প্রোটেন্সি দেওয়া যাবে না। এই যে ব্যাপারগুলা, এগুলো ক্লাসের মাধ্যমেই আপনারা জানতে পারবেন, ঠিক আছে? ক্লাস করতে হবে। তাহলে এই সূত্রের মূল কথা কি? ফান্ডামেন্টাল এন্ড এক্সাইটিং কজ। তাহলে রোগীরা আসলে আমরা কি করব? এট ফার্স্ট উই হ্যাভ নিড ফাইন্ড আউট ফান্ডামেন্টাল এন্ড এক্সাইটিং কজ অফ ডিজিজ, ঠিক আছে? আমাদের 2টা খুঁজে বের করতে হবে। এই 2টা যখন খুঁজে বার করব, তখন আমাদের ব্রেনে অটোমেটিক ঔষধ চলে আসবে, ঠিক আছে? তোর ব্যথা হইলো, ঠিক আছে, ব্যথা কক্সিক্স হয়েছে, যে কক্সিক্সের পেইন হচ্ছে, ব্যথার কারণে কক্সিক্স পেইন, এখানে আবার আর্নিকা আসবে না, ঠিক আছে? এখানে আসবে হাইপেরিকাম, ঠিক আছে? কক্সিক্স যদি ব্যথা হয়, আঘাতপ্রাপ্ত হয়, হাইপেরিকাম ইজ দ্য বেস্ট রেমেডি ফর দিস কন্ডিশন। কারণ কি? কক্সিক্সে ওটা হচ্ছে বডির যত নার্ভ সিস্টেম আছে কেন্দ্রবিন্দু, মানে নিম্ন কেন্দ্র, ঠিক আছে? আমাদের যে ভার্টিব্রার মধ্যে কি থাকে? স্পাইনাল কর্ড থাকে। এই যে ভার্টিব্রাল কলাম, ব্রেন থেকে কক্সিক্স পর্যন্ত এর ভিতরে একটা তার আসছে, মেইন কর্ড, হ্যাঁ, যেটাকে আমরা বলি স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ডের সাথে বডির যত নার্ভ সিস্টেম আছে জড়িত। এবং বলে রাখি, স্নায়ুর কেন্দ্রগুলো কি দেখবেন, এই যে নখের ডগা, হ্যাঁ, তারপরে আপনার কক্সিক্স, ব্রেন, বিভিন্ন মানে অ্যাপেক্স, এই ধরনের বিভিন্ন শীর্ষস্থানগুলো হচ্ছে আপনার নার্ভ সিস্টেমের কেন্দ্র। এখানে যদি আঘাত লাগে, এট ফার্স্ট উই হ্যাভ নিড টু রিমেম্বার হাইপেরিকাম। এই যে ব্যাপারগুলো, এই যে আজকে ক্লাস করলেন, শিখে গেলেন একটা বিষয়, ব্রেনে ঢুকে গেল, ঠিক আছে? এর জন্য কি দরকার? কাজ দরকার। তো এই যে এই বিষয়গুলো আমাদের আসলে ফাইন্ড আউট করতে হবে, আমাকে দেখতে হবে। প্রতিটা রোগের পিছনে ইতিহাস থাকে, ইতিহাস জানতে হবে। প্রতিটা ঔষধের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেটা জানতে হবে। তাহলে আমরা 2টা জিনিস খুঁজবো তো, তাই না? যে পুরাতন রোগী আসে কি খুঁজবো? ফান্ডামেন্টাল কজ।